এবং একটি প্রশ্ন করেছে আমার কাছে, এটিও শুনলাম। তো এই কথাটা তার সত্য, সে সত্য বলেছে যে হযরত বড় পীর এবং খাজা বাবার জীবনী, বিশেষ করে আমি যতটুকু জানি যে বড় পীর সাহেবের জীবনী এই জগতে, ইসলামিক জগতে যত বড় বড় মুহাদ্দিস ও মুআররিখ ছিলেন, এমন কেউ নাই জুনায়েদ বাগদাদির পরে, হযরত বড় পীর সাহেব দুনিয়াতে আসার পরে যত বড় বড় মুহাদ্দিস হয়ে গেছেন, এমন কোন মুহাদ্দিস ও মুআররিখ নাই যিনি হযরত বড় পীর সাহেবের জীবনীর উপর একটি কিতাব অথবা তার নিজ নিজ লেখা কিতাবের মধ্যে একটি চ্যাপ্টার লিখেন নাই। প্রত্যেকেই লিখেছেন। খাজা বাবার জীবনীর উপরেও বড় বড় মুহাদ্দিসগণ এবং ইতিহাসবিদগণ লিখেছেন। তো এই অসংখ্য মুহাদ্দিস ও মুআররিখিনের লেখনী থেকে হবিল আমার কাছে একটি প্রশ্ন করেছে। তার প্রশ্নটি হলো যে বাবা আব্দুল কাদের জিলানী, শেখ সৈয়দ মহিউদ্দিন যখন এই ধরাতে যেদিন তাশরিফ আনয়ন করেছিলেন, এই দিন ছিল পহেলায় রমজান। পহেলায় রমজানে তিনি জগতের বুকে আগমন করলেন। উনার আব্বাজান যিনি আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহ আলাই, তিনিও একজন ওলিয়ে কামেল ছিলেন। তিনি বাহিরে অবস্থান করতেছিলেন, দাঁড়ানো ছিলেন বা যে হালেই ছিলেন, তিনি বুঝতে পারলেন যে বড় পীর সাহেব যে ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, এই ঘরের ভিতরে একাধিক রূহের আওয়াজ শোনা যায়। কিন্তু আওয়াজ শোনাটা তো অস্বাভাবিক নয়। তিনি একটু ইতস্ততা বোধ করলেন, ভয় পাইলেন, কথাটা ঠিক নয়, কারণ তিনি একজন ওলিয়ে কামেল ছিলেন এবং আহলে বায়াত ছিলেন, রাসূল পাকের আওলাদ ছিলেন। তবে একটু আতঙ্ক হলেন যে এর ভিতরে আওয়াজ শোনা যায় একটা, কিন্তু কাউকে দেখা যায় না, কারা আওয়াজ করে। এরকম একটি ইতস্ততা বোধ যখন তিনি করলেন, মনের মধ্যে এমন একটা অনুশোচনার জন্ম হলো, তখনই আওয়াজ হলো যে হে সালে, হে আবু সালে, তুমি সংকোচ বোধ করো না, ভয় পেও না, আমরা অমুক, আর তুমি তোমার ছেলের নাম রাখবে অমুক। এটা তার প্রশ্ন। এখানে কয়টা রূহ ছিল, কার কার, আওয়াজটা কি ছিল, এবং যে নাম রাখার জন্য উনাকে নির্দেশ করা হয়েছিল ইলহামের মাধ্যমে, এই নামটা কি, এই তো তার প্রশ্ন। যাই হোক, আমি ছোট করে বড় পীর সাহেবের জীবনীর উপর একটি গান করি, তারপরে তার প্রশ্নটার মোটামুটি মীমাংসা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তুমি উড়াইতে ইসলামের নিশান, দয়াল উড়াইতে ইসলামের নিশান, তবে এলেন যিনি রে আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। উড়াইতে
জিলানি, আব্দুল কাদের জিলানি। পহেলা ছোট পহেলা রমজানের দিনে এলেন দয়ালে ভুবনে পহেলা রমজানের দিনে 670 হিজরি সনে রে মুখ দিলেন না মায়ের স্তনে। মুখ দিলেন না মায়ের স্তনে, তার এই হলো জীবনী রে আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। পীর যেদিন এলেন এ সংসারে এই ঘর আলোকিত হলো নূরে রে। যেদিন এলেন এ সংসারে এই ঘর আলোকিত হলো নূরে রে। দুরূদ পড়ে পীরের ঘরে, দুরূদ পড়ে পীরের ঘরে দয়াল নবীজির রুহানি রে আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। বাউল ললিত মিয়া বলে বাউল অলিত মিয়া
রাতের ঝিল